শুভ, এদিকে এসো। তুমি আবার এরকম একটা ব্লান্ডার করতে যাবে কেন? তুমি জানো না মোহনার জন্য এই প্রেগনেন্সির নাটক করা কোনো বড় বিষয় না। ইনফ্যাক্ট আমরা এটাও জানি না এই প্রেগনেন্সি রিপোর্টটা সত্যি কি মিথ্যে। আচ্ছা আদিপ, আমরা যে এখন এই সময় এই রাস্তা দিয়েই যাব সেটা কি মোহনা জানতো? জানতো না তো। তাহলে কেন শুধু শুধু ও আমাদেরকে দেখাবে বলে, নাটক করবে বলে এই রিপোর্টসগুলো নিয়ে এই রাস্তা দিয়ে যেতে যাবে? আর এরকম একটা তোমার কথা অনুযায়ী সুইসাইডের নাটকই বা কেন করতে যাবে? তুমি একবারও ভাবতে পারছো আদি, আজকে যদি ঠিক সময় মতো আমরা এখানে এসে না পৌঁছতাম তাহলে ওর কি অবস্থা হতো? আমি জানি মোহনা আর ওই মিস্টার সেন মিলে আমাদের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে যা যা করেছে, তারপরে ওদেরকে বিশ্বাস করা যায় না। ওদেরকে বিশ্বাস করতে গেলে 100 বার ভাবতে হবে। আমরা তাই ভাববো আদি। আমরা পুরো ঘর পোড়া গরুর মতো, যারা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরাও ভয় পাচ্ছি, কিন্তু একটা কথা ভাবো আদি, মোহনাকে যদি এই অবস্থায় এভাবে আমরা রাস্তায় ছেড়ে দিই তাহলে ওর কি অবস্থা হবে? এরকম একটা মেয়ের জন্য আমার কোনো সিম্পাথি নেই। ওর খারাপ লাগলে লাগুক, বিকজ আমি জানি প্রেগনেন্সির নাটক করেও আবার আমাদের বাড়িতে ঢুকে আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। না, বিশ্বাস কর, আমার এরকম কোনো ইন্টেনশন নেই। আমার ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি ওই বাড়িতে ফেরত যাওয়ার জন্য কোনো নাটক করছি না। এই রিপোর্ট, এই প্রেগনেন্সির কথা, এটা সত্যি। এর মধ্যে এইটুকু কিচ্ছু ফেক নয়, বিশ্বাস করো। আমি মোহনার প্রেগনেন্সির রিপোর্টস দেখেছি আদি। ডাক্তার সেখানে লিখেছে যে যথেষ্ট কমপ্লিকেটেড প্রেগনেন্সি। মোহনা ঠিক করে খাওয়া দাওয়া করছে না, খুব উইক হয়ে পড়েছে, যেটা ওর জন্য, ওর বেবির জন্য খুব ক্ষতিকারক। আচ্ছা আদি, তুমি কি চাও সমিতের বাচ্চার কোনো ক্ষতি হোক? শুভ, মোহনাই জালিয়াতি করতে এক্সপার্ট, সেটা কি তুমি জানো না? এরকম একটা রিপোর্ট ক্রিয়েট করার জন্য কোনো বড় ব্যাপার নয়। আমি তোমাদের বিশ্বাস করতে জোর করব না, তাই আমার সাথে যা হচ্ছে সেটা আমি আমার কপাল বলে মেনে নিই। তোমার যদি প্রেগনেন্সিটা মিথ্যে নয়, যদি এটা সত্যি, তাহলে সমিত বা আমাদের বাড়িতে কেউ, ইনফ্যাক্ট তোমার মা দাদা কেউ জানে এই বিষয়টা? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। দেখো, এটা মিথ্যে আমি তোমার বলছি শুভ। ও কিন্তু আবার এই প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমাদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করবে, এবং আমি কোনো কমপ্লিকেশন চাই না শুভ। আদি, তুমি একবার আমার কথাটা শোনো না শুভ, আদ্রিত একদম ঠিক কথা বলেছে। এবার আমার লাইফটাকে আমাকে নিজেকেই ডিল করতে হবে। আমি আশা করি পারবো। তবে তোমরা দুজনে অনেকটা লড়াই করে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে একসাথে আছো। শোনো, একসাথে খুব ভালো থাকো তোমরা। এরপরে আমি আর কোনোদিনও তোমাদের মাঝখানে আসবো না। বাকি লাইফটা পিসফুলি কাটে। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আদি, 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 ওকে আটকাও। নিজের সন্তানের কথা জানার অধিকার কিন্তু সমিতের আছে। অন্তত সমিতের কথা ভেবে, ওর সন্তানের কথা ভেবে মোহনাকে প্লিজ আটকাও আদি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।